শুরু হয়ে গেছে আমাদের ঝরঝর ঝরঝর বৃষ্টি। এবারে শীতকালটা তুলনায় বেটার ছিল। এখানের গাছগুলো গোলাপি হতে শুরু করেছে, সেটাও কি দারুণ দেখতে লাগছে। কোথা থেকে দুটো হাঁস চলে এসছে প্যাক 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 করতে করতে। ওই দেখো আর একটা বেরিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। রবিবারের সকালে আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে আমি মধুমিতা চলে এসেছি তোমাদের সঙ্গে পুরো দিনটা কাটাবো বলে চলে এসেছি রান্নাঘরে। আজকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাইরেটা এত বেশি মেঘলা হয়ে রয়েছে, বুঝতেই পারিনি যে এতটা হয়ে গেছে। আমার যখন একবার মনে হলো না দেখি কটা বাজে, দেখি 8:40 বাজে, দেখেই তড়াক করে উঠে পড়েছি। তো সেই করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হয়ে গেলেও এই যে রবিবার বা শনিবার একটু আরাম করে কফি খাই, সেইটা কিন্তু মিস করিনি। সেই সব করে 9:30টার সময় এসেছি রান্নাঘরে। এখন ব্রেকফাস্টটা আগে বানাই। ব্রেকফাস্টটা সিম্পলি করছি। গতকাল যা ব্রেকফাস্ট করেছিলাম আজকেও সেটাই ব্রেকফাস্ট। ব্রেড, তার উপরে অ্যাভোকাডো দেবো আর ডিম দেবো, ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে সারা সপ্তাহের রান্নার অ্যারেঞ্জমেন্ট কিছু করে রাখতে হবে, কারণ সপ্তাহের মাঝখানে রান্না একটু এগিয়ে না রাখলে বেশ অসুবিধাই হয়। কিন্তু কি কি রান্না করব সেইটা এখনো ভেবে বের করতে পারছি না। খানিকটা চানা, যে কাবলি চানা আর কি, সেইটা একটুখানি সিদ্ধ করা আছে। তো সেইটা ভাবছি কি করব, স্যালাডের মতো করে ফেলবো নাকি সেটা দিয়ে এমনি চানা মশলা করব নাকি চানা চাট করব, এই সব মাথার মধ্যে চলছে। অ্যাকচুয়ালি এখন রাত্রে কেন মানে রুটি ব্যাপারটা একটু কমই করি, এক তো বড্ড ঝামেলা, ভালো লাগে না। আর রাত্রে আমরা রুটি খাওয়াটা, এখন রুটি বা রাইস দুটোই খাওয়াটা অ্যাভয়েড করছি এখন। রাত্রিরের খাওয়াটা মোটামুটি সবজি, বেশ অনেকটা পরিমাণ সবজি আর প্রোটিনে এই খাওয়ার চেষ্টা করি। তো দেখা যাক, এখনো ভেবে উঠতে পারিনি কি করব। পাও ভাজি বানানোর খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু পাও ভাজির পাওটা নেই, তাহলে পাওটাও বাড়িতে বানাতে হবে। সেটা অবশ্য বানাই আমি মাঝে মাঝে, কিন্তু ব্রেডও আছে। তো এটাও হতে পারে যে নর্মাল ব্রেড দিয়েই খাবো, কারণ ব্রেডগুলো যেগুলো পুরনো আছে অলরেডি ফ্রিজে আছে সেগুলোই আগে শেষ করাটা বেটার। শুরু করছি পাও ভাজি দিয়েই। সৌম্য গেছে ওপরটা ভ্যাকিউম করতে। আজকে পাও ভাজিটা করবো একটু শর্টকাটেই করব। মানে আমি নর্মালি প্যানেতেই সব সবজিগুলো দিয়ে সিদ্ধ করি, আজকে কুকারে দিয়ে দেবো একটু তাড়াতাড়ি করবার জন্য। আজকে দুপুরের রান্নাটা আছে, কালকে দুপুরে যেহেতু বাড়িতে খেলাম না, বাইরে খেয়ে নিলাম, দেরি হয়ে গেছে বলে, অনেকটা দেরি হয়ে গেছিলো। তাতেও বাইরে খেয়েও অনেকটা লেটেই খেয়েছি আমরা। তো যাই হোক, পাও ভাজি খেতে বেশ ভালো লাগে আমার, কারণ মেন ব্যাপার হচ্ছে অনেক কিছু সবজি যায়, অনেক কিছু সবজি একসঙ্গে খাওয়া হয়ে যায়। আমি দেবো আলু, ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, আর লাল রঙটার জন্য একটু বিট দেবো, টমেটো তো অবশ্যই। তো সেইগুলোই আগে খোসা টোসা ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দেবো। তারপরে আমিও ওপরে যাব, গিয়ে সৌম্যর ভ্যাকিউম করা হয়ে গেলে বাকি বিছানাটা দুজনে একসঙ্গে করে নেবো, তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা চাপিয়ে দিয়েই আমি ওপরে যাব।
ছট করে গিয়ে ওপরে বিছানার চাদরটা পেতে দিয়ে এলাম। ওইটা দুজনে হলে খুব সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায়। একজনে করতে গেলে অনেকটা বেশি সময় লাগে, এই একবার এদিক যাও একবার ওদিক যাও এইসব করতে করতে। কফি নিয়ে গেছিস? এই এখন বসে কফিটা খেয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। অ্যাকচুয়ালি তার মাঝখানে আমার সবজি সিদ্ধর স্টিমটাও বেরিয়ে যাবে। তারপরে আগে পাওভাজিটা করে নেব। পাওভাজিটা করে আবার পাওভাজিটা করতে করতে দেখি অন্য কিছু কাজ যদি হয়ে যায়। আজকে আরেকটা নতুন রেসিপি আমার ট্রাই করার ইচ্ছা আছে, পালং শাকের একটা রেসিপি। মানে আমি রেসিপিটা দেখলাম পালং শাকের চাটনি বলে, অ্যাকচুয়ালি যে মহারাষ্ট্রিয়ান থেচা হয় সেই স্টাইলের। খুব ভালো লাগলো, মনে হলো যে শেষ পাতে বা প্রথম পাতে একটু একটু খেতে খুব ভালো লাগবে, টেস্টি হবে। তো সেই জন্য ভাবলাম আমিও একটু ট্রাই করে দেখি, পালং শাক তো আনাই আছে। কফি খেয়ে চুপচুপে করে তেল মেখে চলে এসেছি আবার রান্নাঘরে। চলো পেঁয়াজটা কুচিয়ে নিই। সেখানটাও একটু বেশি পড়ছে, কিন্তু দীঘা 220 আছে। কি ব্যাপার? হ্যাঁ, আলুটা জেলেই নিলাম। এত অন্ধকার অন্ধকার লাগছে, মনে হচ্ছে কাজ আর এগোচ্ছে না। যাই হোক, আজকে ডিনারে ছোলে চাট করব, মানে চাটের মতোই খাবো। তো সেই জন্য একটু আলু এয়ার ফ্রাই করে নিয়েছি। এয়ার ফ্রাইটা বের করলাম, অ্যাকচুয়ালি অনেক কিছুই এয়ার ফ্রাই করবো, প্রিহিট করে নিয়েছি অলরেডি। আমি এটাকে একটু তেল মাখাবো ভাবলাম, সেই জন্য বাটিতে নিয়েছিলাম, ভুলে গেলাম স্প্রে করেছি। চলো এটা বসিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও কুচনো হয়ে গেছে, বাকি কাজটা শুরু করি, পাওভাজির কাজটা। এদিকে আমি মশলাটা হতে দিয়েছি, পাওভাজি আর ছোলে একসঙ্গেই হয়ে যাচ্ছে মশলাটা। পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, টমেটো কুচিয়ে রেখেছি, আর তেলেতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হতে দিয়েছি। আর আদা রসুন বাটাটাও আমি অলরেডি দিয়ে দিয়েছি। একটু আদা রসুন বাটাটা কুক হলে তারপরে আমি দিয়ে দেবো টমেটোটা। ততক্ষণ আমি পাওভাজির এই যে সবজিগুলো ম্যাশ করে নিচ্ছি। আমি পেঁয়াজ টমেটোর মশলাটা হাফ তুলে রেখেছি ছোলের জন্য, আর বাকিটা এইটা দিয়ে দিলাম। আমি পুরো একেবারে পেস্টের মতো ম্যাশ করি না, একটু দানা দানা থাকলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো এইটা একটু রান্না হতে হতে আমি এর টপিংয়ের মশলাটা করে নিই। বিটটা অতিরিক্ত কম দিয়ে ফেলেছি আমি, তাই রঙটা খুব লাল হয়নি। তো আমি দেবো একটু কাশ্মীরি মশলা, তার সঙ্গে একটু রসুন বাটাও দেবো। তো সেইটাই করে নিই, চলো আগে।
এইখানে আমি নিয়েছি একটু বাটার। বাটারে রসুন থেঁতোটা দিয়ে দিয়েছিলাম, এবার দিচ্ছি, ভুল করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ছিল, কিছু ঝাল দিইনি তো লঙ্কা গুঁড়োটা ঠিক আছে। সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে লাল রঙের জন্য। এবারে এইটা একদম অল্প আঁচেতে একটু ভেজে নেব, বেশি আঁচেতে ভাজলেই পুড়ে যাবে লঙ্কা গুঁড়োটা, তখন আবার টেস্টটা অন্যরকম পোড়া পোড়া একটা হয়ে যাবে। সোমোর টিফিন বক্সে একেবারে দিয়ে দিলাম, আর একটুখানি বাটার দিয়ে দিলাম, একটা পাতলা স্লাইস। এবার চানাটা করব। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর মশলাটা তো করে রেখেছিলাম, অর্ধেকটা যেটা তুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপর কাবলি ছোলাটা সিদ্ধ করা আছে সেইটা দিয়ে দেবো, তবে তার আগে একটু হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো, একদম সামান্য একটু চিনি দেবো, চিনি দিয়ে দিচ্ছি। একটু হলুদের গন্ধটা চলে যায়, হলুদটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে কুক হয়ে গেলে, তারপরে আমি চানাটা দেবো। যেহেতু এটা চাট করব সেই জন্য আমি চা পাতা দিইনি, না হলে এমনি ছোলে টাইপের করলে আমি চা পাতা দিয়ে সিদ্ধ করি। আর এই ছোলের মানে এইটাও আরেকটু যাতে গলে সেই রকম চেষ্টা করি। চাট করব বলে একটু দানা দানা, মানে একটু তারই মধ্যে শক্ত রেখেছি, কিন্তু গলেও গেছে। চলো এইগুলো এবার ভালো করে একসঙ্গে ফুটবে, ফুটুক, আমি ততক্ষণ অন্য কাজ করি। এবার সন্ধেবেলার জন্য আমি একটু মাখানা রোস্ট করে রাখছি এয়ার ফ্রায়ারে। তো আমি ঘি দিলাম অল্প, হ্যাঁ এটার জন্য আমি ঘি দিই। ঘিয়ের ওপরে একটু নুন দিলাম, তাহলে ভালো করে নুনটা ধরবে আর কি। আর যেহেতু এটা হালকা জিনিস সেই জন্য এই তার জালটা আমি এটার ওপরে দিচ্ছি, না হলে উড়তে পারে, তখন আবার সমস্যা হবে। হেলদি খাওয়ার চেষ্টায় সবচেয়ে বেশি সাফার করে সন্ধ্যাবেলার খাওয়াটা। উইকলি কাজের একটা প্রিপারেশন করে রাখাটা খুব দরকার, বিশেষ করে এই আমেরিকাতে সবাই সবসময় দৌড়চ্ছে। আমেরিকাতে লাইফ হচ্ছে প্রচণ্ড ফাস্ট আর প্রচণ্ড হেক্টিক। আমাদের মতো যারা সব কিছু স্ক্র্যাচ থেকে রান্না করে তাদের জন্য তো খুব হেক্টিক। রান্না করার সময় আলাদা করে নেই, বাড়ির সব কাজও করতে হবে, রান্নাও করতে হবে, চাকরিও করতে হবে, সব কিছু মিলিয়ে একটা নাস্তানাবুদ অবস্থা হয় এখানে। তো এখানে ওই জন্য কিনে খাওয়ার চলটা খুবই বেশি, কিন্তু কিনে খেতে গেলে খরচাও অনেক বেশি হয়, প্লাস আমাদের বাঙালিদের না এইসব পোষায় না। হয়তো অনেকে পোষায়, আবার পোষায় না। অ্যাকচুয়ালি আমরা যেহেতু ছোট থেকে ওখানেই বড় হয়েছি, আমাদের মেন্টালিটিটা পুরোটা তো আমেরিকানদের মতো হয়ে উঠতে পারেনি, আর আমাদের বডিটাও তৈরি ওখানকার মতোই। তো এখানকার সব জিনিস আমাদের শরীরে সয়ও না। এর মধ্যে চলো মাখানাটাও হয়ে গেছে, দেখি ওটা কি হয়েছে। বাট হ্যাঁ, এমনি তো হয়ে গেছে কুড়মুড়ে।
রসুন দিয়েছি, পিনাট দিচ্ছি। এটা তো অলরেডি রোস্টেড, তো সেই জন্য আমি আর আলাদা করে রোস্ট করলাম না। আর এর সঙ্গে একসঙ্গে লঙ্কা দিয়েই থেঁতো করার কথা, কিন্তু আমার তো লঙ্কা বাটা আছে, তাই আমি লঙ্কা আর আলাদা করে দিচ্ছি না। নুন দিয়ে দিলাম। পালং শাকটা ভেজে নিয়েছি সামান্য একটু রসুন দিয়ে, নুন আমি এতে দিইনি। নুনটাও আশা করি ঠিকই আছে। নুনটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু ওভারঅল খেতে দারুণ হয়েছে। পালং শাকটার সঙ্গেই আমার রান্না করার কাজ আজকের মতো শেষ হলো। এটাকে একটা কিছুতে তুলে রেখে এবার পরিষ্কার করার কাজে নামি। 12:30 বাজে, একটার সময় খাবো, তার আগে যতটা পারি পরিষ্কার করে নিই। নিচেটা একটু পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে একেবারে ওপরে গিয়ে বাকিটা করবো, মানে ওপরে যেটা গোছানোর সেইটা করবো। এইবার শুরু করলাম আমার ম্যারাথন পরিষ্কার করার কাজ। তবে শুরুটা করলাম রান্নাঘর থেকেই। রান্নাঘরটা সব কিছু ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেলে একটা বিশাল কাজ মিটে যাবে। এমনিতে তো ডিশওয়াশার চালাবো, কিন্তু এই লোহার কড়াই বা লোহার যে কোনো কিছু ডিশওয়াশারে মাজা যায় না, সেগুলো হাতেই মেজে নিতে হয়, তাই হাতে মেজে নিচ্ছি। আর সিঙ্কটা, এটা আমি রোজের রোজই পরিষ্কার করে নিই। সব কাজ হয়ে গেলে সেটাকে রোজ ভিম দিয়ে পরিষ্কার করে নিই, তাহলে চকচকে থাকে, পরিষ্কার থাকে, নোংরা কিছু দেখা যায় না। এইটা তো সবসময় ইউজ হয় না, তো পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। আর এই ছোট ছোট টুকটাক কাজগুলো, যেগুলো হাতের কাজ করতে করতেই হয়ে যায়, সেইগুলো আমি রোজই পরিষ্কার করে নিই। খালি উঁচুতে যেগুলো আছে, এই ধরো ক্যাবিনেটগুলো বা ক্যাবিনেটের মাথাগুলো, সেগুলো কালেভদ্রেই পরিষ্কার হয়। তবে তাও সেটা বছরে 3বার বা 4বার করবার চেষ্টা করি, যখন সুযোগ পাই তখনই করে নিই। গ্যাসের ওভেনটাও মোটামুটি আমি রোজই পরিষ্কার করে নিই, মানে যেদিন যেদিন রান্না করবো সেদিন সেদিন পরিষ্কার করতেই হবে। আর গত বছর থেকে নতুন আমার শুরু হয়েছে পিঁপড়ে হওয়া, তো সেই জন্য তো আরো বেশি পরিষ্কার করে রাখছি। কত রকম কত কিছু ট্রাই করছি, কিছুতেই পিঁপড়ে যাচ্ছে না। তোমাদের কাছে কোনো উপায় থাকলে প্লিজ আমাকে জানাও, যাতে পিঁপড়ে চলে যায়। ইন্ডিয়াতে আমার একটা দারুণ জিনিস ছিল, ব্রাইট বলে একটা পাউডার পাওয়া যেত, সেইটা ইউজ করলে পিঁপড়ে চলে যেত, কিন্তু সেটা তো আনা হয়নি, সেটা নিয়ে আসার দরকার ছিল। এখানে অনেক রকম প্রোডাক্ট ইউজ করে দেখেছি, কোনোটাই সেই কাজটা আর হচ্ছে না। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেল, এবার এমনি ফ্লোরটা পরিষ্কার করে নিই। আর এই যে রাগগুলো বা কার্পেট যাই বলো, এইগুলোকে পরিষ্কার করার সব থেকে উপায় হচ্ছে ঝেড়ে নেওয়া। পুরোটাকে তুলে নিয়ে বাইরে গিয়ে ঝাড়তে পারলে তো খুব ভালো হয়, তবে সেটা আর হয়ে ওঠে না। একার দ্বারা তো একেবারেই হয় না, দুজনে মিলে হলে তবু একটু সম্ভব হয়, বেশ ভারী। কিন্তু ওই যে পুরোনো পদ্ধতিতে পিটিয়ে ঝেড়ে পরিষ্কার করা, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো পরিষ্কার করার উপায় এই রাগ বা কার্পেটগুলো। আজকে তো এমনিতেও বৃষ্টি পড়ছে, আজকে আর বাইরে নিয়ে গিয়ে ওইসব করবো না, না হলে সৌম্য আছে আজকে বাড়িতে, ওকে বলা যেত, তাহলে এসে একসঙ্গেই করা যেত। ঝাড়ু দেওয়ার কাজও আমার মোটামুটি হয়ে গেছে। রান্নাঘরটা করে নিয়েই আমি খাবারগুলো গরম করতে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আসবো, তারপরে খাওয়া দাওয়া করে নেবো। এখন 1টা বাজে, গরম টরম করে খেতে বসতে বসতে 1টা 5-10 হবে। আজকে যেহেতু অনেকটা বেলায় ব্রেকফাস্ট করেছি, সেই জন্য এখনো খিদে পেয়ে যায়নি, কিন্তু তাও টাইমের মধ্যেই হয়ে গেছে। আর এরপরে নিচেটা তো পরিষ্কার করা হয়ে গেল, ওপরটা পরিষ্কার করতে যাবো খাওয়া দাওয়ার পরে। চলো আজকে দুজনে বসে একসঙ্গে লাঞ্চটা করে নিচ্ছি, এরপর আবার দুজনে একসঙ্গে বসে লাঞ্চ করবো সেই পরের শনিবার। আগে বেশ সৌম্য বাড়িতে থেকে 2 দিন কাজ করতো সপ্তাহে, 2 দিন বাড়িতে এসে একসঙ্গে দুজনে লাঞ্চ করতাম। এখন আর সেই সুযোগ একদম চলে গেছে এই জানুয়ারি মাস থেকে। খালি পেটে শশা খাচ্ছিস? এটা কি মিষ্টি। চলো এবার উপরে গিয়ে বিস্তর ধোয়া মোছা বাকি আছে আমার, সেই করতেই আরো কতক্ষণ সময় চলে যাবে আমার। ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে গেস্টের, বাকি গেস্টের বসার জায়গা, বাথরুম, এই দুটো মেন পরিষ্কার করার বাকি আছে। অ্যাকচুয়ালি দোষটা আমারই। এই
3 সপ্তাহ ধরে ফাঁকি মেরেছি, 3 সপ্তাহ ফাঁকিটা না মারলে আজকে এত কাজ একসঙ্গে করতে হতো না। কিন্তু আবার একদিকে ভালোই, একসঙ্গে তাড়া পড়েছে তো তাই সব কাজ একসঙ্গে হয়েও যাচ্ছে। টার্গেট থাকলেই কাজ শেষ হয়ে যায়। চলে আমার এবার ঝাড়াঝুড়ি, পরিষ্কার করা, মোছা এই সমস্ত কাজ হয়ে গেছে। এরপরে শুধু বাথরুমটা পরিষ্কার করা বাকি রইলো, সেটাই একটা হিউজ কাজ বাকি আছে। এবার আমি সেইটা করতে যাবো আর একেবারে স্নান করে বেরোবো। দাঁড়াও আগে কাচতে চালিয়ে দিই সব জামা কাপড়গুলো, এই সপ্তাহের সব জামা কাপড় একসঙ্গে কাচতে দিয়ে দিলাম। যাক, সব কাজ হয়ে গেছে আজকে। উপরে বাথরুমটা পরিষ্কার করলাম, স্নান করে নিলাম একেবারে, স্নান করে জামা কাপড়ও কাচতে দেওয়া হয়ে গেছে, সব কাজ মিটে গেছে। একটা কাজ বাকি আছে অবশ্যই, সেটা হলো আগামীকালের ব্রেকফাস্টটা বানানো, মানে কাল আর পরশু দুদিনের ব্রেকফাস্টটা একসঙ্গে বানিয়ে রাখি, তো সেইটা বানানোটা খালি বাকি আছে, সেটা সন্ধেবেলা করব। এখন আপাতত বসি, একটু ক্লান্ত হয়ে গেছি। 4:12 বাজে, সব কাজ মেটাতে মেটাতে অ্যাকচুয়ালি ওপরটা পরিষ্কার করতেই, বিশেষ করে বাথরুমটা পরিষ্কার করতেই অনেকটা সময় লাগলো করে। যাই হোক, করে শান্তি হলো। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো। কেমন লাগলো জানিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো, একটা লাইক করো, শেয়ার করো। তোমাদের একটা লাইক, তোমাদের একটা শেয়ার আমার এই চ্যানেলটাকে অনেক অনেক বেশি সাহায্য করে। তাহলে চলো আজকের মতো টাটা, আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। টাটা।